হরে কৃষ্ণ। মঙ্গলবার ভৌমবতী অমাবস্যা। এই অমাবস্যা ধর্মকর্ম ও পিতৃ অর্পণের জন্য খুবই সর্বশ্রেষ্ঠ। আজকের এই পর্ব খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে আপনারা মূলত ভৌমবতী অমাবস্যা সম্বন্ধে সুবিস্তারিত জানব। বৈশাখ মাসের ভৌম অমাবস্যায় এই 5টি কাজের একটিও না করলেই বিপদ। 42 ডিগ্রির নিচে তাপমাত্রা কমার নামই নিচ্ছেন না সূর্যি মামা। বৈশাখের তীব্র তাপ প্রবাহের দাপটে বাড়ির ভিতরেই অস্থিরতা বেড়ে চলেছে দিনের দিন। সকলেরই মনে প্রশ্ন, এই অসহ্য গরম থেকে বাঁচার উপায় কি? জ্যোতিষ চর্চার সঙ্গেও লুকিয়ে রয়েছে গভীর বিজ্ঞান। এই গরমে এক টুকরো বরফের মতো শান্তি পেলে আগামী বৈশাখ ভৌমবতী অমাবস্যার 5টি কাজের মধ্যে একটি কাজ করতেই হবে। আর এই অমাবস্যা পড়েছে কবে? 24শে বৈশাখ 1431 বঙ্গাব্দ, 7ই মে। 7ই মে 2024 হতে 8ই মে 2024 পর্যন্ত এই ভৌম অমাবস্যা থাকবে। অমাবস্যা থাকবে 7ই মে 10টা 47 থেকে 8ই মে 8টা 47 দিবা পর্যন্ত। তো এই ভৌম অমাবস্যা ব্রত পালন করবেন 8ই মে। অমাবস্যা তিথি পড়েছে হিন্দু পঞ্জিকা মতে বৈশাখ মাসে। এই অমাবস্যাকে বৈশাখ অমাবস্যা বলেন। আবার মঙ্গলের অপর নাম ভৌম, তাই এই অমাবস্যা ভৌমবতী অমাবস্যা নামে পরিচিত। অমাবস্যা দিনকে দান, স্নান, পিতৃদর্পণ ও কালসর্প নিবারণের জন্য উত্তম দিন বলে মনে করা হয়। স্নান ও দান মুহূর্ত ভোর 4:10 থেকে ভোর 5:35 পর্যন্ত। অমৃতকাল মুহূর্ত সকাল 9:09 থেকে 10:37 পর্যন্ত। শনি পূজার সময় বিকাল 5:20 থেকে সন্ধ্যা 7:01 পর্যন্ত। সূর্যাস্তের পর শনিদেবের পূজা করা হয়। কেন এই বৈশাখের অমাবস্যা এতই সর্বশ্রেষ্ঠ দিন? কিভাবে পুজো করবেন? কখন এই পুজো করবেন? বৈশাখ অমাবস্যার পুজো করলে কি লাভ হবে? বৈশাখ ভৌমবতী অমাবস্যার পুজোর শুভ মুহূর্ত কখন? কেন বৈশাখ অমাবস্যার পুজো করা হয়? বৈশাখে ভৌম অমাবস্যার পুজোর নিয়ম কি? বৈশাখ মাসের মাহাত্ম্য কি? কেন তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন? এবং ঘরের সদর দরজায় কি কাজ করলে লক্ষ্মী দেবী ও ভগবান বিষ্ণুকে প্রসন্ন করা যায়? তৎসহ পিঁপড়েদের কি খেতে দিলে পুণ্য অর্জন করা যাবে? কাল সর্পদোষ কাটাতে আপনাদের কি কাজ করা উচিত? ভৌম অমাবস্যার সন্ধ্যাবেলায় বাড়ির মূল প্রবেশ পথে দক্ষিণ দিকে মুখ করে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। এছাড়া বাড়ির উত্তর পূর্ব দিকেও তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালান। এদিন প্রদীপে একটু হলেও জাফরান অবশ্যই দেবেন। এর ফলে আপনার ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটবে। সনাতন ধর্ম অনুযায়ী বৈশাখ মাসের এই ভৌমবতী অমাবস্যা পিতৃপুরুষের মোক্ষ দান করে থাকে। ধর্ম, কর্ম ও পিতৃতর্পণের জন্য দিনটি খুবই শ্রেষ্ঠ। হিন্দু মতে বৈশাখ অমাবস্যা উপলক্ষে পবিত্র নদীতে স্নান করার পর কিছু দ্রব্য বা জিনিসপত্র দান করা শুভ। এতে নাকি পূর্ণ লাভ করা সম্ভব হয়। বৈশাখ ভৌমবতী অমাবস্যার দিন পূর্বপুরুষদের খুশি করার জন্য অনেক কিছু করে থাকেন জ্যোতিষ শাস্ত্রীয় ব্যবস্থাও। তাতে পিতৃদোষ নিমেষের মধ্যে কেটে যায়। বৈশাখ অমাবস্যায় যেমন কিছু কাজ করা উচিত নয়, তেমনি কিছু কাজ করা অতি আবশ্যক হয়। যদি এদিন বিশেষ কাজ না করেন তাহলে পূর্বপুরুষরা রেগে গিয়ে অভিশাপ দিতে পারেন। বৈশাখ অমাবস্যার দিনে কি কি কাজ করা উচিত এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। বৈশাখ অমাবস্যার দিন প্রত্যেক মানুষকে স্নান করার পর দান করতে হয়। এই মাসে স্নান ও দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। যাই হোক, অমাবস্যা ও পূর্ণিমায় স্নান ও দান ফলদায়ক বলে বিবেচিত করা হয়েছে শাস্ত্রে। বৈশাখ ভৌমবতী অমাবস্যা উপলক্ষে জল দান করুন। জল দান করলে উপকার পাবেন। জল দান করার অর্থ হলো আপনি তৃষ্ণার্ত মানুষকে জল দেন বা পানীয় জলের ব্যবস্থা করে দেন। স্নানের পরে পিতৃপুরুষদের জল নিবেদন করুন। তারা খুশি হবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। কথিত আছে যে পৈতৃক জগতে পানির অভাব আছে, তাই তাদের তৃপ্তির জন্য জল নিবেদন করা হয়। যে এটা করে না তার পিতৃপুরুষরা রেগে যান। গরমকালে গরম থেকে বাঁচতে এসিতে বা বাড়ির ভিতরে থাকেন, কিন্তু অবলা কুকুর, কাক, বিড়াল থেকে শুরু করে পাখিরা অত্যন্ত সমস্যায় পড়ে। বৈশাখ ভৌম অমাবস্যার দিনে গরু, কাক, কুকুর, পাখিদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করতে পারেন। পঞ্চবলী আচারে গরু, কাক ও কুকুরকে স্থান দেওয়া হয়েছে। শস্য ও জলে সন্তুষ্ট হলে পূর্বপুরুষরাও খুশি হন। বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষরা এই প্রাণীদের মাধ্যমে জল ও খাদ্য গ্রহণ করে থাকেন। হিন্দু ধর্ম মতে পূর্বপুরুষদের দেবতা হলেন যম। বৈশাখ অমাবস্যার দিনে যমের পূজা করা উচিত।
তিনি খুশিতে থাকলে পূর্বপুরুষদের মোক্ষ প্রদান করেন, না হলে পিতৃপুরুষরা পিতৃজগতে থেকে যান ও তারা মোক্ষ লাভ পান না। বৈশাখের ভৌমবতী অমাবস্যার দিন পূর্বপুরুষদের খুশি করতে পূজার সময় পিতৃস্তোত্র পাঠ করতে পারেন। ইচ্ছে হলে শ্রীমদ্ ভাগবত কথাও শুনতে পারেন। ভাগবত কথা শ্রবণ করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। বৈশাখ অমাবস্যায় ভগবান বিষ্ণুর উপাসনা করতে পারেন ও পিতৃদোষ থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে পারেন। বৈশাখের ভৌমবতী অমাবস্যা উপলক্ষে আপনার পূর্বপুরুষদের জল দান করা উচিত। বিশেষ করে সামর্থ্য অনুযায়ী সাদা কাপড়, বিছানা, গরুর দুধ থেকে তৈরি হওয়া ঘি, গরু বা তার বংশধর খাদ্যশস্য, জমি, সোনা, গুড়, লবণ, ছাতা ইত্যাদি দান করতে পারেন। আরও বিশেষ কিছু উপাদান রয়েছে এই বৈশাখের ভৌমবতী অমাবস্যার দিন। ভৌম অমাবস্যার গুরুত্ব শাস্ত্রমতে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাসের এই অমাবস্যা পিতৃপুরুষদের মোক্ষদান করে থাকে। ধর্ম, কর্ম ও তর্পণের জন্য দিনটি শ্রেষ্ঠ। এদিন পবিত্র নদীতে স্নান করলে পুণ্য লাভ করা যায়, আবার পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান করলে তাদের আশীর্বাদ লাভ সম্ভব হয়। এই অমাবস্যায় কি করবেন? বৈশাখ অমাবস্যার দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে নদীতে স্নান করা উচিত। স্নান সেরে সূর্যকে জলের অর্ঘ্য দিন এবং নদীতে তিল প্রবাহিত করুন। এরপর পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে ক্ষমতা অনুযায়ী দান করুন। সম্ভব হলে উপবাস করুন। বৈশাখ ভৌম অমাবস্যার দিন শনি জয়ন্তী হিসেবেও পালিত হয়, তাই এই দিন শনি পুজোও করা উচিত। শনিকে প্রসন্ন করতে তিল, সরষের তেল অর্পণ করুন। অমাবস্যার স্নানের পর সকালে অশ্বত্থ গাছে জল অর্পণ করুন এবং সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলিত করুন। পঞ্চাঙ্গ অনুসারে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি 7ই মে সকাল 11:40 থেকে শুরু হবে এবং 8ই মে সকাল 8:51 শেষ হবে। এমন পরিস্থিতিতে আগামী 8ই মে পালিত হবে বৈশাখ অমাবস্যা। অমাবস্যার পুজোর শুভ মুহূর্ত স্নান দান মুহূর্ত ভোর 4:10 থেকে ভোর 5:35 পর্যন্ত। অমৃতকাল মুহূর্ত সকাল 9:09 থেকে 10:37 পর্যন্ত। শনি পূজার সময় বিকাল 5:20 থেকে সন্ধ্যা 7:01 পর্যন্ত। সূর্যাস্তের পর শনিদেবের পূজা করা উচিত। কেন বৈশাখ অমাবস্যার পুজো করা হয়? বৈশাখ ভৌম অমাবস্যা হলো পূর্বপুরুষদের সুখ লাভের দিন। এই দিনে যারা গঙ্গায় স্নান করেন এবং জল দান করেন তারা তাদের পূর্বপুরুষদের আশীর্বাদ পান বলে বিশ্বাস। শাস্ত্র মতে তাদের জীবনে সুখ আসে। যেহেতু এই ভৌম অমাবস্যায় শনির জন্মবার্ষিকীও পালিত হয়, এমন অবস্থায় যিনি বৈশাখ অমাবস্যার শনিদেবের আরাধনা করেন তাদেরও উন্নতির বাধা দূর হয়। বৈশাখ ভৌম অমাবস্যা পুজোর নিয়ম বিধান। বৈশাখ অমাবস্যার দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে দেবদেবীদের ধ্যান করে দিন শুরু করুন। সম্ভব হলে নদীতে স্নান করুন। এছাড়া বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। এরপর সূর্যদেবকে জল নিবেদন করুন। এবার ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং উপবাসের সংকল্প নিন। প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। কলা, ক্ষীর ইত্যাদি প্রভুর কাছে প্রিয় জিনিস নিবেদন করুন। মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং নিজে সেবন করুন। পুজো শেষ হলে প্রবাহিত জলে তিল ভাসিয়ে দিন। এই সময়ে আপনারা জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এই দিনে পূর্বপুরুষদের পিণ্ডদান দেওয়ার প্রথা রয়েছে। দেখুন, অমাবস্যার অনেকের মনের বাসনা পূরণ হয়। অমাবস্যায় এই কাজগুলি করলে অনেকের মনের বাসনা পূরণ হয়ে যেতে পারে। মঙ্গলবার ভৌমবতী অমাবস্যা, আর এই অমাবস্যার আপনার একাধিক মনের বাসনা পূরণ হয়ে যেতে পারে। শুধু একটা ছোট্ট টোটকা মেনে চললেই এই টোটকা আপনাকে দিয়ে যাবে একাধিক মুক্তির উপায়। পরিবারে আনবে সুখ ও শান্তি, অর্থভাগ্য ও ফেরাবে এই টোটকা। সেই সঙ্গে পরিবারের কেউ অসুস্থ থাকলে সেই অসুস্থতাও নিমেষে সেরে যাবে। ভৌম অমাবস্যার রাতে এবং
অমাবস্যা চলাকালীন ঘরে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালান, ফলে আপনার ঘরে শুভ শক্তির প্রবেশ ঘটবে এবং দেবদেবীর আশীর্বাদ লাভ হবে। এই কাজটি যদি ভৌম অমাবস্যার পর থেকে প্রতিদিন করতে পারেন তাহলে মাতা লক্ষ্মী ও নারায়ণ অতি প্রসন্ন হন। ভৌম অমাবস্যার সময় সন্ধ্যায় সূর্যাস্তের পর তুলসী তলায় অবশ্যই প্রদীপ জ্বালাবেন। প্রদীপ দেওয়ার সময় ভুলেও তুলসী গাছকে স্পর্শ করবেন না, এতে বিষ্ণু প্রসন্ন হন, ঘরে কখনো অর্থের অভাব হয় না। এই টোটকা পালনে সহজেই ঘুচে যাবে আপনার অর্থাভাব। বাড়ির সদর দরজায় দুই ধারে দুটি প্রদীপ জ্বালাবেন সূর্যাস্তের পর এই অমাবস্যার দিন। এর ফলে আপনার জীবনে অনেক বাধা কেটে যাবে এবং উন্নতির পথ তৈরি হয়ে যাবে। মঙ্গলবার ভৌম অমাবস্যায় কিন্তু প্রদীপ জ্বালাতে একদমই ভুলবেন না। অমাবস্যার সময় বাড়ির ছাদে বা বাড়ির বারান্দায় প্রদীপ জ্বালাবেন। আপনার আশেপাশে যে সমস্ত খারাপ শক্তি থাকে সেইগুলি বাড়িতে প্রবেশ করতে পারে না। এর ফলে আপনার উন্নতি হবে আর বাইরের অশুভ শক্তির থেকেও আপনি মুক্তি পাবেন, নিজেকে ব্যাহত রাখতে পারবেন। অমাবস্যার রাতে অসুস্থ গাছের নিচে অবশ্যই একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এই দিন অসুস্থ গাছের নিচে প্রদীপ জ্বালালে জন্মকুণ্ডলিতে থাকা সকল দোষ ধীরে ধীরে কেটে যায়, মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, দীর্ঘায়ু লাভ হয়। যদি এই দিন সন্ধ্যায় মা লক্ষ্মীর পুজো করা যায় তাহলে আরো ভালো ফল পাওয়া যায়, কারণ এই দিন পুজো করলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন এবং কুবের দেবের আশীর্বাদে আপনার অর্থ উন্নতি ঘটে। এদিন মা কালীরও পুজো করা হয়, কারণ বলা হয় এই দিনটিতেও মা কালী জাগ্রত হন। সেই কারণে অমাবস্যার দিনটিতে দেবীর পুজো করলে মঙ্গল হয়। সনাতন শাস্ত্রের মধ্যে ভৌম অমাবস্যার গুরুত্ব অনেক বেশি। এই দিনে জপ, তপস্যা ও দান করার রীতি থাকে। বৈশাখ ভৌম অমাবস্যার দিনটি পূর্বপুরুষদের পুজোর জন্য শুভ বলে মনে করা হয়। আবার বৈশাখ মাসের অমাবস্যার দিন এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে পূর্বপুরুষদের নৈবেদ্য নিবেদন করলে তারা বৈকুণ্ঠ ধামে স্থান পান। আজ এই ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে আরেক নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।